পটল খেতে আর ভালো লাগছে না বলুন। একঘেয়ে পটল খেতে খেতে মুখে যেন চড়া পড়ে গেছে, আর পটল খেতে একদমই ইচ্ছে নেই। কিন্তু আজকে এই পটলের রেসিপিটি যদি একবার বাড়িতে বানিয়ে খান, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তার জন্য পটল খোসা ছাড়িয়ে নিয়েছি আমি, আর একটু অল্প অল্প করে খোসা রেখে দিয়েছি। আর পটলগুলো কিন্তু আমি অর্ধেক করে নিই, একটু গোটা গোটা করে রেখেছি। আর পটলের ঠিক দুপাশটা কিন্তু আমি একটু চিড়ে চিড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তাহলে পটলের ভিতরে সমস্ত কিছু ঢুকে যাবে, সেই কারণে। এবার পটলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। পটলে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়েছি, এখানে আমি সর্ষের তেলে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এখানে পটলগুলো দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব। পটলের কিন্তু এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে উল্টো পিঠটা ভালো করে পটলগুলো ভাজা হয়ে যায়। কিছুক্ষণ পর পটলগুলো সব ভেজে নিয়েছি আমি। এবার একটা বাটিতে আমি পটলগুলো সব তুলে নিচ্ছি। পটল তোলা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আমি এখানে একটু কাজু আর কিশমিশ একটু হালকা করে ভেজে নেব। দেখবেন এই সময়টা কিন্তু গ্যাসটা অবশ্যই কম রাখবেন, কারণ কিশমিশ আর কাজু কিন্তু তেলে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা পুড়ে যায়, সেই কারণে গ্যাসটা অবশ্যই কম রাখতে হবে। এবার কাজু কিশমিশ তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে একটু তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি একটু ফোড়নে দিলাম, আর দিয়েছি একটু গোটা জিরে। এবার যেটা দিলাম সেটা হলো গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা আগে থেকে একটু ধুয়ে নেবেন, ধুয়ে একটু জল ঝরিয়ে একটু শুকিয়ে নেবেন। যেহেতু চালের মধ্যে অনেক নোংরা থাকে, তাই সেই কারণে চালটা অবশ্যই আগে ধুয়ে রেখে দেবেন। এবার চালটা একটু হালকা করে ভেজে নেব। চালটা ভাজলে বেশ একটা কিন্তু সুন্দর গন্ধ বেরোয়, সেই টাইমে ভীষণ ভালো লাগে। চালটা যখন একটু ভাজা হয়ে যাবে, সেই তেলে দিলাম একটু আদা বাটা আর লঙ্কা বাটা। আদা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে আদার একটা কাঁচা গন্ধ একটু চলে যায়, সেই কারণে। এবার দিচ্ছি আমি এখানে, যখন আদাটা একটু কষে নিয়েছি, তারপর দেব কিছু গুঁড়ো মশলা। দিয়েছি এখানে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর চালের সাথে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে ওই আগে থেকে ভাজা পটল আর কাজু কিশমিশগুলো এখানে দিয়ে নিচ্ছি আমি। এবার পটলটা দিয়ে আবারও একটু ভালো করে মশলাটার সাথে চালের সাথে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন একটু জল। জলটা এমন পরিমাণে দেব যাতে চাল আর পটলটা সেদ্ধ হয়ে যায়, ঠিক সেরকম মাপ করে। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে কি হবে, চালটা কিন্তু একটু শক্ত শক্ত থাকবে। চালটা কিন্তু না খুব বেশি নরম করবেন না, তাহলে ভালো লাগবে না। এবার জলটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিই, গ্যাসটাকে একটু সিম করে। ঠিক 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে নিচ্ছি, আর 5 থেকে 7 মিনিট পর ফিরে আসছি। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিলাম চাল আর পটল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর পটল তো ভাজার সময়তেই মোটামুটি সেদ্ধ হয়ে যায়, এখন তো পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এখানে দিচ্ছি একটু লবণ। লবণটা কিন্তু আমি আপনাদেরকে আগে দেখাইনি, আপনারা কিন্তু লবণটা অবশ্যই আগে দিয়ে নেবেন, যখন জল দেবেন তখনই। এখানে লবণটা দেওয়ার কারণ হচ্ছে আমি পটল যখন লবণটা মিশিয়েছিলাম, পটলে মাখানোর সময় লবণটা একটু বেশি হয়ে গিয়েছিলো, তার জন্য তখন আর লবণ দিইনি। এখন লবণটা একটু চেখে দেখার পর দিলাম। এবার দিলাম একটু ঘি, সামান্য একটু চিনি আর একটু গরম মশলা। আর যে কোনো নিরামিষ রান্নাতেই কিন্তু ঘি দিলে কিন্তু সেই স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের চাল পটল। আর এই রান্নাটা কিন্তু যখনই রান্না করছি সারা ঘর কিন্তু গন্ধে ছেয়ে গেছে। বেশ একটা গোবিন্দভোগ চাল দিয়েছে বলে একটা ভোগ ভোগ যেন একটা গন্ধ সারা ঘর ভরে গেছে। আর চাল পটলের রেসিপিটি অবশ্যই কিন্তু বানাবেন, কারণ এটা একটু অন্যরকম, ভীষণ ভালো লাগবে। আপনাদের বলুন তাহলে এই রেসিপিটি কেমন লেগেছে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করুন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন।